এঁচোড়ের কাটলেট বানানোর জন্য প্রথমে ভালো করে একটু তেল দিয়ে নিলাম। তেলটা একটু পরিমাণের থেকে একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে লাল করে ভাজতে হবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার দেব আদা বাটা এবং রসুন আর লঙ্কা বাটা। এটা ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দেব চিনি। নুন আর চিনির পরিমাণটা ঠিক হলে সেটা টেস্টটা খুব ভালো হয়, ভীষণই ভালো আসে। টপটপে একটু মিষ্টি মিষ্টি হলে এটা ভীষণই খেতে ভালো হয়, সেই হিসাবে আমি চিনি দিলাম। বাদাম আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আর একটু তিলটা শরীরের পক্ষে খুব ভালো। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এইবার দেবো আমি এঁচোড়। আমি যতটা বানাবো সেই পরিমাণ। এটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, খুব ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। এবং এটাকে আমি সুন্দর করে এইভাবে এটাকে ম্যাশড করে নেব। দেখুন একদম নরম করে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আগেই, খুব ভালো ম্যাশড হয়েছে। মনে হলো নুনটা একটু কম হয়েছে। আরে বাইন্ডিংয়ের জন্য আমি আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। খুব ভালোভাবে টাইট হতে হবে। 2 চামচ দিলাম, দিয়ে এটাকে আমি আবার নেড়ে নেব সুন্দর করে। দেখুন প্রায় টাইট হয়ে এসছে, একদমই টাইট হয়ে গেছে। এবং এটাকে আপনি চপ বানান বা কাটলেট বানান, যাই বানান, এটা কোনো অসুবিধা হবে না এটাকে বানাতে। একদম টাইট হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এবার এটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা হলে তবেই চপ বা কাটলেট আপনি যাই বানান না কেন, দেখুন কীরকম গরম ধোঁয়া উঠছে, তবে এটা আপনি করতে পারবেন। তার জন্য যথেষ্ট এই সময়টা, এইটুকু সময় আপনাকে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য, না হলে খুব তাড়াতাড়ি চপ বা কাটলেটের মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এবং এটাকে এবার আমি চপের আকারে বানিয়ে নেব একটা একটা করে। এইভাবে প্রথমে গোল করে সেটাকে চ্যাপ্টা করলাম হাতে চ্যাপ্টা করার পরে এটাকে আমি এবার শেপ দেব। শেপটা দিতে গেলে এইভাবে নিচে রেখে এইভাবে আমি শেপটা চপে কাটলেটের আগে, আপনি চপ বানান বা কাটলেট বানান, যেটাই বানান, আমি কাটলেট বানাচ্ছি এঁচোড়ের। এইভাবে আমরা সবকটা বানিয়ে নেব। সবকটা কাটলেট আমার তৈরি হয়ে গেল। এই ব্রেড ক্রাম্ব এবং ময়দা এবং কর্নফ্লাওয়ার অল্প দিয়ে আমি এই গোলাটা বানাবো। 4 চামচ ময়দা দিয়েছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু নুন দিয়ে আমি এই গোলাটা বানিয়ে নিতে হবে। তার মধ্যে অল্প একটু জল দিলাম। জলটা বেশি না, যতটা আমার দরকার গুলতে ততটাই লাগবে। আর একটু জল ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পরে এখানে আমি একটু ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি এবার একটা একটা করে বানিয়ে নেব। আমি এরকম একটা কাটলেট নিলাম। এই কাটলেটটাকে আমি প্রথমে ময়দার মধ্যে ময়দাটা মাখিয়ে নিলাম, তাতে খুব ভালো টাইটনেসটা আসবে। এবার এটাকে আমি হালকা করে গোলার মধ্যে দিয়ে দিলাম। এবার ময়দার গোলার মধ্যে যে দিলাম সেটাকে ভালো করে গোলাটার মধ্যে ডুবিয়ে নিয়ে এইভাবে আমি দুটোকে তুললাম।
একসাথে করে এবার আমি এই ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি ভালো করে ব্রেড ক্রাম্বটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আপনি যদি ডবল কোট করতে চান ডবল কোট করতে পারেন। আমি একটা কোটই দিলাম, একটা কোটই যথেষ্ট। আবার আমি আরেকটা এরকমভাবে করে নিলাম, ময়দা লাগালাম। এই যে রাখবো, তাহলে এইটা একটা নিয়ম, এভাবে করলে খুব ভালো ফ্রাই হয়। যখন করব তখন আরেকবার এটাকে কোটিং করে তারপরে ফ্রাই করব। এটা আপাতত এখন ফ্রিজে রাখা হলো। কিছুক্ষণ পরে ফিরে আসছি। 20 মিনিট পরে আবার চলে এলাম এবং নর্মালে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এলাম কাঁঠালের এঁচোড়ের কাটলেটগুলো। এবারে এটাকে আমি আরেকবার এটাকে ব্রেড ক্রাম্বের আস্তরণটা দেব, দেখতে থাকুন। এবার আমি আরেকবার এটা ভাজার আগে ফ্রিজ থেকে বের করে নর্মালে নিয়ে এসে ভাজার আগে আরেকবার করে আমি কোটিং করে নিচ্ছি। ময়দা লাগালাম, ময়দা লাগানোর পরে আমি এটা ময়দার গোলাতে দিলাম, ময়দা কর্নফ্লাওয়ারের গোলাতে দিয়ে এটাকে আমি তুলে নেব। খুব সাবধানে এটাকে তুলতে হবে। তুলে আমি আবার ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। ব্রেড ক্রাম্ব লাগিয়ে এটাকে আমি ফ্রাই করব। এইভাবে সবকটাই আমি আবার করে নেব। রেড করবেন, শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। এরকমই চায়ের সাথে বিকেলের নাস্তায়, চায়ের সাথে টা আমরা বলেই থাকি, এরকম টুকিটাকি খাওয়ার জন্য মন আমাদের খুবই ইচ্ছা করে এবং সেটা আমার মতো আপনিও বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন এবং বাড়ির সকলের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিকেল হলেই চায়ের সাথে আমাদের মনটা চায় কিছু একটা স্ন্যাক্স টাইপের কিছু খাই। সবসময় কাঁঠালের বা এঁচোড়ের কাটলেট আমার হয়ে গেছে রেডি। এবারে এগুলোকে আমি তুলে নেব। এঁচোড়ের কাটলেট আমার রেডি। দেখুন এত সুন্দর হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। শুনতে পাচ্ছেন কীরকমভাবে মচমচে সুন্দর হয়েছে। কাটলেটের সাথে সবসময় কাসুন্দি ভালো লাগে, কাসুন্দি ভীষণ ভালোভাবে যায় এবং স্যালাড না হলে ঠিক জমে না। যে কোনো ফ্রাইয়ের সাথে আমাদের সবসময় ভালো লাগে কিছু একটা স্ন্যাক্স খেতে, তাই চায়ের সাথে টা আমার রেডি। এভাবেই আপনারাও বানাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবং পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনারা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার।